রাসূলকে মহব্বত না করলে আমাদের ঈমান মজবুত হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার পয়গম্বর বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, লা ইউমিনু, তোমরা মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না শুনে রেখে দাও, আমার আহাব্বা ইলাইহি, ভাই আমার দোস্ত, আমার ভালোবাসার ক্ষেত্রে, ভালোবাসার দিক থেকে, মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার বাবা মা, তোমার সন্তান সন্ততি, এই সব কিছুর ঊর্ধ্বে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মানুষের মধ্যে থেকে, হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, যতক্ষণ না তোমাদের সন্তান সন্ততি বাবা মায়ের ঊর্ধ্বে সব কিছুর থেকে নবীকে না বেশি ভালোবাসো, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারলে না। হে তরুণ যুবকেরা, রাসূলকে ভালোবাসার কথা আল্লাহর কোরআনে আছে, রাসূলকে ভালোবাসার কথা নবীর হাদিসে আছে, এমনকি সব কিছুর থেকে বেশি না ভালোবাসলে মুমিন হতে পারবেন না। হে তরুণ যুবকেরা, যারা মক্কা শরীফ, মদিনা শরীফ গেছেন, তাদের জিজ্ঞাসা করুন বাবাজি আমার, যারা হজ করে এসেছেন, হাজী সাহেব হয়েছেন বাবা, যারা হাফেজ, যারা আলেম, তাদের জিজ্ঞাসা করুন, তারা নিশ্চয়ই আল্লাহর কোরআনের এই আয়াতটা সেখানে গিয়ে দেখে এসেছেন। রাসূলের রওজা মোবারকটা যখন জিয়ারত করতে ঢুকেছেন, রাসূলের রওজা মোবারকের উপরে, হে তরুণ যুবকেরা, সোনালী অক্ষরে আরবি ভাষায় লেখা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে বিশ্বাসী বান্দারা, হে বিশ্বাসী বান্দারা, শুনে রেখে দাও, তোমরা যখন তোমাদের নবীর সামনে কথা বলবে, তখন যেন আস্তে আস্তে কথা বলবে। তোমাদের নবীর সামনে যখন কথা বলবে, তোমাদের ভলিউমটা যেন জোরে না হয়ে যায়। তারপরের লাইনে আবার বলা হয়েছে, যদি তোমরা এই বিয়াদবিটা করো, নবীর সঙ্গে যদি এই বিয়াদবিটা করো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের আওয়াজটা যদি নবীর আওয়াজের থেকে জোরে করে ফেলো, নবীর সামনে যদি জোরে জোরে কথা বলো, তাহলে আমার আল্লাহ পরের আয়াতেই জানিয়ে দিয়েছেন, আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো কোনটা দিয়ে বেরিয়ে চলে যাবে টের পাবে না, বুঝতে পারবে না। জোরে হবে না, জোরে হবে না। এরকম অসংখ্য আয়াত আর হাদিস পাবেন, যার দ্বারা এই নবীকে আল্লাহর পরে দ্বিতীয় স্টেজের অধিকারী, নবীর সম্মান, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, আর নবীকে পৃথিবীর সব সৃষ্টিকুলের থেকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, সবচেয়ে বেশি সম্মান করতে হবে। এরকম অসংখ্য কোরআন আর হাদিসের আয়াত আছে। এখন দেখছেন না কত রকমের মৌলবী বেরিয়েছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে একটু সালাম দিই, দেওয়ার সময় আমরা নাতে রাসূল পড়ি। নবীজির আব্বাজান আব্দুল্লাহ, নবীজির আম্মাজান আমিনা, বক্তা ভেসিয়েছে, পরিহাস করছে, নবীজির আব্বা, দেখেছেন মুখ কেমন করে করছে? ঈমান থাকবে, জীবন থাকবে। নবীজির আব্বা আব্দুল্লাহ, এটাকে নিয়ে যদি কেউ পরিহাস করে, ঠাট্টা করে, সে যেই মৌলবী হোক আর যেই দলেরই হোক, ঈমান থাকবে? অত সহজ নয়। নবীজির সামনে, দয়ার নবীর সামনে জোরে কথা বললে, এইটুকু বিয়াদবি হলে আল্লাহর কোরআন বলছে তার আমলগুলো সব বরবাদ করে দেওয়া হবে। আর সেই নবীর বাপ, জন্মদাতা আব্বা মাকে নিয়ে যদি কেউ পরিহাস করে, আপনাদের কি মনে হয় ঈমান থাকবে? মনে হয় থাকবে না। তা আপনারা শোনেন না, মোবাইলে ভাইরাল হচ্ছে,
নবীর আব্বাকে নিয়ে পরিহাস করে বলছে যে এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে কিয়াম করে সালাম দেয়। নবীর আব্বা আব্দুল্লাহ, নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আমার মুজাদ্দুজ জামান, কুতুবুল আলম, আমিরুশ শরিয়াত হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন তার নিজস্ব তৈরি করা নয় বাবা, এটা তার নিজস্ব তৈরি করা নয়। আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবীকে সাহাবারা সালাম দিতেন, তারা তাদের স্টাইলে সালাম দিতেন, কিন্তু সেই স্টাইলটা আমরা নিতে পারিনি। তারা ছিলেন আরাবিয়ান মানুষ। আমার নবী যখন আসতেন সাহাবীরা দাঁড়িয়ে উঠে সম্মান দিতেন, তারা পড়তেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনার উপর সালাম, হে রাসূল আপনার উপর সালাম। নবী যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গেছেন, মদিনার মানুষগুলো সব আমার নবীকে ডেকে নাত শরীফ পড়েছে, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হাদা। ভাই আমার নবীকে ডেকে তারা প্রশংসা করেছে, রাসূলের প্রশংসায় নাত শরীফ গেয়েছে। এই দাঁড়িয়ে সালাম দেওয়া আজ থেকে নয় বাবা, কিছু কম বেশি আমার রাসূলে পাককে সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন আসতেন সাহাবীরা দাঁড়িয়ে সালাম দিতেন। বন্ধুরা আমার, সেই রেওয়াজ, সেই প্রথা, এটা শত শত বছর, হাজার বছর ধরে চলে আসছে। আরাবিয়ানরা আরাবিয়ানদের মতো দিয়েছে, বাঙালিরা বাঙালিদের মতো দিয়েছে, আপনি আপনার মতো ভালোবেসেছেন। তবে দাঁড়িয়ে দিতে হবে এমন কোন কথা কোরআন হাদিসে কোথাও প্রকাশ্যভাবে লেখা নাই, তবে ইঙ্গিত আকারে বলা হয়েছে নবীকে সম্মান জানাতে হবে, আর সম্মানটা সবচেয়ে গ্রেটেস্ট সম্মান হতে হবে। কোরআন মাজিদ যারা বলে এই দাঁড়িয়ে যে কিয়াম করো এর দলিল কোথায় আছে, তাদের জিজ্ঞাসা করুন যে দাঁড়িয়ে নবীকে সালাম দি করা চলবে না, এর দলিলটা কোথায় আছে? করা চলবে এর দলিল তো আমরা দিতে পারবো ইনশাআল্লাহ, করা চলবে না এর দলিলটা কোথায় আছে দাও। পারবে না, পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। তারা যেখান থেকে প্রমাণ করার চেষ্টা করবে যে দাঁড়ানো চলবে না, তার থেকে শক্তপোক্ত দলিল আমাদের দেওয়া আছে যে দাঁড়ানো চলবে। জোরে হবে না? এ নিয়ে অনেক আলোচনা হয়েছে, এগুলো নিয়ে আলোচনা করার এখন সময় নয়। এখন আমরা মুসলিম সমাজ কিভাবে এগিয়ে যাব, আমাদের ঘরের ছেলেরা কেমন করে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় বড় আলেম হবে, আমাদের সমাজে পিছিয়ে পড়া মানুষকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, কত ইউনিভার্সিটি আমরা করতে পারছি, কত কলেজ করতে পারছি, কত হায়ার এডুকেটেড মাদ্রাসা করতে পারছি, আলোচনা করার দরকার ছিল এগুলো। কিন্তু বাধ্য হয়ে করতে হচ্ছে, কিছু মৌলবী আমাদের সমাজে ঢুকে গিয়ে সেই পুরানো ঝগড়াগুলোকে সামনে নিয়ে এসে আবার নতুন করে ঝগড়া শুরু করেছে। এই বর্তমানের একটা মৌলবী সে নিজেই বলেছে আমি আগে ডাব পেরে সব খেয়ে ফেলতাম, বুঝতে পারছেন তো, বলতে ডাব একটাও নাকি গাছে থাকতো না, সব লুকিয়ে ডাব খেয়ে ফেলতো। তো লুকিয়ে ডাব খেয়ে ফেলা লোক, তো সেই লোক এসে এইসব কথা বলে আমাদের সমাজে ফিতনা তৈরি করে দিচ্ছে। মনে রাখবেন, আমরা যারা দাঁড়িয়ে নবীকে সালাম দিই, আপনারা আমার মুজাদ্দুজ জামান ছোটখাটো আলেম ছিলেন না, মদিনা শরীফ থেকে 40টা হাদিসের সনদ নিয়ে এই বাংলার জমিনে তিনি ফিরে এসেছিলেন। আর তার মুরিদ হয়েছিলেন কে?
এই বাংলার বিখ্যাত আলেম, সেই জামানার এক নাম্বার সেরা কলকাতার আলেম, এই পশ্চিমবঙ্গে তার উপরে আর কোনো আলেম ছিল না, তার উপরে এক নম্বরে ওঠার কারো ক্ষমতা ছিল না। তিনি পশ্চিমবঙ্গের এক নম্বরে রেজাল্টার ছিল, এক নম্বরে আলিয়া বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদ্রাসা করে, আলিয়া মাদ্রাসা থেকে আজকে ইউনিভার্সিটি যেটা হয়েছে, সেই আলিয়া থেকে এক নম্বরে যার র‍্যাঙ্ক ছিল পশ্চিমবঙ্গে, তাকে ওভারটেক করার মতো কারো ক্ষমতা ছিল না। তিনি হলেন আপনাদের 24 পরগনার গর্ব, সেই বসিরহাটের আল্লামা হুজুর আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। দেখলেন আমি তো বিদ্যা বুদ্ধিতে অনেক পণ্ডিত্য অর্জন করেছি, অনেক পাণ্ডিত্য অর্জন করেছি, জ্ঞান অর্জন করেছি, কিন্তু সেটা হলো ইলমে জাহিরি, ইলমে বাতিনি আমি তৈরি হতে পারিনি। তো ইলমে বাতিনি, ইলমে তাসাউফের জ্ঞান, ইলমে মারিফাতের জ্ঞান আমাকে অর্জন করতে হবে। আমি এক্সটার্নাল জ্ঞান অর্জন করেছি, ইন্টারনাল জ্ঞান অর্জন করতে হবে। তো ইন্টারনাল জ্ঞান অর্জনটা করার জন্য একজন আল্লাহর ওলি বান্দা খুঁজে বের করতে হবে। অনেক খুঁজলেন, খুঁজে 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 আপনার আমার পীর হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে পেয়ে গেলেন। আমি খারাপ হতে পারি, ছোট হুজুরের নাতি, আমি ছোট হুজুরের নাতি, পীরনগর হুজুরের পোতা, আমি খারাপ হতে পারি, আমার থেকে দূরে সরে যান। কোন পিসা পীরজাদা নাতি পোতা কি কি করেছে তার থেকে দূরে সরে যান, মজবুত করে ধরে রাখুন। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আপনাকে আমাকে এত সহজ সুন্দর সরল রাস্তা দেখিয়ে দিলেন। যদি সেই রাস্তা আমরা চিনতে ভুলে যাই, মনে রাখবেন আমাদেরকে কিন্তু কাদা পথ, মেঠো পথ, ভাই আমার ওই পিচ রাস্তা, চকচকে হাই রোড ছেড়ে দিয়ে আমাদেরকে চলতে হবে কাঁটাওয়ালা রাস্তা, কাদাওয়ালা রাস্তা, ইট পাথরের রাস্তা, যেখান দিয়ে যেতে গেলে হোঁচট খাবেন, কাঁচার খাবেন, পা ভাঙবে, মাথা ঠুকবে, পড়বেন, গর্তে পড়বেন, সেই রাস্তা দিয়ে চলতে হবে। হাই রোড ছেড়ে দিয়ে ওই রাস্তা দিয়ে যেতে হবে। মুজাহিদুল জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করার বিরুদ্ধে কথা বলো, আমাদের দলিল আছে কিনা দেখো, দলিল কি আছে। আর তোমরা করা চলবে না, তার দলিলটা দাও আগে। দিতে পারেনি কেউ, দিতে পারেনি। আমরা যে দাঁড়িয়ে করা চলবে, এর দলিল দিচ্ছি, শোনো। আমার আল্লাহ কোরআন মাজিদ, কোরআনের থেকে বড় দলিল কিছু হতে পারে না। সেই কোরআন মাজিদে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, জোরে বলেন, তাসলিমা। সব মুখস্থ। এর মানে কি? এর মানেটা কি? এর মানেটা ভালো করে শুনুন, এটাই তো সবচেয়ে বড় দলিল। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, এবং তার মালাইকা ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ পেশ করে। জোরে হবে না? তাহলে নবীর উপর দরুদ পেশ করেন কে? আল্লাহ এবং তার ফেরেশতারা। এক একটা মজলিসে দেখবেন একবার দুবারও দরুদ পড়া হয় না, আছে না নাই? একবার দুবারও তারা দরুদ পড়ে না। আর আল্লাহ নিজে বলছেন, আমি দরুদ পেশ করি, আমার ফেরেশতারাও দরুদ পেশ করে। এবার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, সাল্লু, তোমরা দরুদ পেশ করো। আমি করি, আমার ফেরেশতারা করে। হে বিশ্বাসী বান্দারা, তোমরা দরুদ পেশ করো। সাল্লু, তোমরা দরুদ পেশ করো। ওয়া সাল্লিমু, এবং সালামও পেশ করো। জোরে হবে না? জোরে হবে না? তাহলে দরুদ আলাদা, সালাম আলাদা। সাল্লু ওটা ওয়ে আতিফা, অর্থাৎ ওটা আতফের জন্য এসেছে, এবং তাহলে দরুদ আলাদা, সালাম আলাদা। সাল্লু, সাল্লু মানে সালাম পেশ, দরুদ পেশ করো। ওয়া মানে এবং, ওয়া সাল্লিমু, এবং সালাম পেশ করো। তাসলিমা, 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 আদবের সঙ্গে নবীকে সালাম দাও। জোরে হবে না? আচ্ছা ভাই, কাউকে আপনি সম্মান দেখাতে গেলে শুয়ে শুয়ে সম্মান দেখালে ভালো, বসে বসে সম্মান দেখালে ভালো, না দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্মান দেখালে ভালো? কোনটা? জোরে বলেন। আপনি বসে দেখাতে পারেন, আমার দাদা হুজুর কেবলা বারণ করেননি, এই জন্য তো দাদা হুজুর কেবলা ইজ গ্রেট, ওনার আকীদা ইজ গ্রেট।
যে উনি কাউকে কাফের বলেননি, গালাগালি করেননি। যে দাঁড়িয়ে করে না তাকে জোর করে দাঁড় করাও বলেননি। যে দাঁড়িয়ে করে না তাকে কাফের বেঈমান গালাগালি করো বলেননি। বলেছেন বাবা যে দাঁড়ায়নি তাকে জোর করে তুলবে না, কারণ ডাইরেক্ট আমরা দাঁড়ানোর কথা পাইনি, কিন্তু সম্মানের কথা পেয়েছি। আমরা দাঁড়িয়ে সম্মান দিয়ে নবীকে সালাম দেব। যে দাঁড়ায় তাকে জোর করে বসাবে না, আর যে বসে বসে দেয় তাকে জোর করে তুলবে না। এই সব নিয়ে ছোট ছোট মাসালা, ছোট ছোট আমল, এগুলো নিয়ে ঝগড়া অশান্তি করো না। এগুলো ইসলামের মৌলিক বিষয় নয়। মৌলিক বিষয় কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, পাঁচটা ইসলামের মৌলিক বিষয়। এই বিষয়গুলোর মূল জায়গায় কোনো গন্ডগোল কারো সঙ্গে নাই। খালি কোথায় কিভাবে মাসালাগত বিষয়ে একটু মতপার্থক্য আছে, এগুলো নিয়ে দ্বন্দ্ব অশান্তি করো না। এ দিয়ে মনোমালিন্য করো না, ঝগড়া করো না। কারণ ঝগড়া করলে, গালাগালি করলে, মনোমালিন্য করলে, অশ্লীল কথা বললে কঠিন গুনাহগার হতে হবে। কত সুন্দর কথা বলে মিল করে দিয়ে গেছে। আর তুমি যে বলছো কিয়াম দাঁড়িয়ে কিয়াম করা হারাম, তুমি কাকে হারাম বলে ফতোয়া দিচ্ছ? তোমাদের গুরুর গুরু, ওস্তাদের ওস্তাদ, ওস্তাদের ওস্তাদ, তোমাদের ওস্তাদের ওস্তাদ, ওস্তাদের ওস্তাদ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন দেওবন্দের ওস্তাদের ওস্তাদ, গুরুর গুরু, পীরদের পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ফায়সালায়ে হাফতে মাসালা কিতাবের 5 পৃষ্ঠায় তিনি বলে দিয়েছেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিই, এতে আমার অন্তরে শান্তি লাভ করি। এখন তুমি যে হারাম ফতোয়া দিচ্ছ, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি হুজুরের বিরুদ্ধে কি ফতোয়া দেবে সেটা ঘোষণা করো আগে। ও কোথা থেকে কি ফতোয়া নিয়ে এলে? এই এখনকার সব কটা মৌলবীর ফতোয়া বের করে নিয়ে এসেছে, বলছে মৌলবী কি বলছে, ওসব কোনো দাম নাই। তুমি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি হুজুরের বিরুদ্ধে কি ফতোয়া দেবে সেটা তুমি বলো। তার কিতাবটাকে ক্যান্সেল করে দাও তাহলে। অর্থাৎ তাকে তিনি ভুল করেছেন বলে দাও। তাহলে কেন এসব বিতর্কের জিনিসগুলো নিয়ে আসছো কেন? এখন তো আমরা শিক্ষা কিভাবে এগিয়ে নিয়ে যাব, আমার ঘরের ছেলেরা কি করে আলেম হবে, আমার ঘরের ছেলেরা কি করে এডুকেটেড হবে, আমার ঘরের ছেলেরা কি করে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, কতগুলো মাদ্রাসা মসজিদ মক্তব তৈরি করলাম, কতগুলো ইউনিভার্সিটি তৈরি করলাম, কতগুলো কি তৈরি করলাম, কত সমাজের কত ডেভেলপমেন্ট করলাম, দেশের কতটা সেবা করলাম, এই সব আলোচনা হওয়া দরকার ছিল। কেন বিতর্কের জায়গায় আসছো কেন? তুমি এক সাইড ওয়ান সাইড গেম খেলে দিয়ে চলে যাবে, বাধ্য হয়ে আমাদেরকে খেলতে হচ্ছে, না খেললে তো উপায় নাই, উপায় নাই, বলতে হচ্ছে। আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির হক সিলসিলা, হক জিনিসটাকে তোমরা নষ্ট করার চেষ্টা করছো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া এটা হলো মুস্তাহাব, মুস্তাহসান, করলে সওয়াব, না করলে গুনাহ নাই। হে তরুণ যুবকেরা, যারা বলে হারাম, যারা বলে বেদাত, যারা বলে চলবে না, তাদেরকে বলবো কোরআন হাদিস থেকে দেখিয়ে দাও চলবে না, তার দলিলটা একবার দেখিয়ে দাও। কোরআন হাদিস থেকে চলবে না এটা দেখিয়ে দাও, কিন্তু আমরা যে চলবে তার দলিল অনেক দিতে পারবো। তোমাদের সমস্ত সবাইয়ের গুরুর গুরু, ওস্তাদের ওস্তাদ, এই উপমহাদেশে যার থেকে হাদিস পেয়েছে বাবা, দেওবন্দিরা হাদিস পেয়েছে, বেরলভীরা হাদিস পেয়েছে, পীরপন্থীরা হাদিস পেয়েছে, ফুরফুরা হাদিস পেয়েছে। ভাই আমার, এখন যে নামধারী, এই নামধারী যে সমস্ত যারা বলে আমাদেরকে হাদিস, শুধু হাদিসের লোক, আহলে হাদিস, তো তোরা যদি আহলে হাদিস হোস তাহলে আমরা কারা? হ্যাঁ বল, ওরা আহলে হাদিস, তাহলে আহলে কোরআন কারা, আহলে ফিকহ কারা? এটা কবে থেকে নাম হিসাব শুরু হলো? হে তরুণ যুবকেরা, সবাই কিন্তু হাদিসের সনদটা যার কাছ থেকে পেয়েছে, যিনি প্রথম উপমহাদেশে হাদিসের সনদ দিয়েছেন, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হিন্দুস্তানের জমিনে
যার থেকে হাদিসের সনদ সবাই পেয়েছেন, যাকে বাদ দিলেন, যাকে অস্বীকার করলেন, মৌলবীর মৌলবীগিরি বন্ধ হয়ে যাবে, মোল্লার মোল্লাগিরি বন্ধ হয়ে যাবে, তোমার কোনো ফতোয়া ফরায়েজ কাজ করবে না। যার কাছ থেকে তুমি হাদিসের সনদ পেয়েছো সে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার লেখা নিজস্ব কিতাব নাম হলো আখবারুল আখিয়ার। এই আখবারুল আখিয়ারের 624 পৃষ্ঠায় তিনি লিখে দিয়েছেন, আয় আল্লাহ, আমার এমন কোন আমল নাই যা আপনার দরবারে কবুল হতে পারে, আপনার দরবারে কবুল হবে এমন কোন আমল আমার নাই। তবে আমার বিশ্বাস তুমি তোমার নবীকে এত ভালোবাসো, তোমার নবীর উপর বছরে বছর আমি মিলাদুন নবী করি, আর তোমার নবীর উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতুস সালামের নাজরানা পেশ করি। আমার কোন আমল কবুল হোক বা নাই হোক, আমার বিশ্বাস এই আমলটা আমার কবুল হবে। জোরে হবে না? এটা কে বলছেন? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আখবারুল আখিয়ার কিতাবের 624 পৃষ্ঠায়, যাকে বাদ দিলে এই ভারতবর্ষ, পাকিস্তান, আফগানিস্তান উপমহাদেশে যত মোল্লা মৌলভী আলেম আছে সব শেষ হয়ে যাবে। অর্থাৎ যার থেকে প্রথম হাদিসের সনদটা সবাই পেয়েছে তাকে বলা হয় মারকাজুল আসানিদ, অর্থাৎ তিনি প্রথম হাদিসটা আমাদেরকে সবাইকে দিয়ে দিয়েছেন, নিয়ে এসে, আর তাকে বাদ দিলে সব শেষ। তিনি নিজে বলছেন দাঁড়িয়ে নবীকে আমি সালাম দিই। আর কোরআন হাদিসের আলোকে যদি ব্যাখ্যা করেন, নবী পাককে সম্মান করতে আমার আল্লাহ শিখিয়েছেন। আমি প্রথমেই বললাম, যারা মক্কা শরীফ, মদিনা শরীফে গেছেন, রাসূল পাকের রওজা মোবারকের উপরে আল্লাহর কোরআনের আয়াত লেখা আছে, আমার নবীর সামনে যখন কথা বলবে আস্তে কথা বলবে। এই যে সম্মান শেখাচ্ছেন কে? আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর ভলিউমের থেকে তোমাদের ভলিউম যেন জোরে করবে না। অর্থাৎ এই আয়াত দ্বারাই আদব সম্মান শেখানো হচ্ছে, নবীকে অনেক অনেক সম্মান করো। যদি বিয়াদবি করো তাহলে কি হবে? এই যারা বিয়াদবিমূলক কথা বলছে নবীর শানে, ওলি আউলিয়াদের শানে, ভালো করে মনে রাখুন, এই আল্লাহর কোরআনের আয়াত দ্বারা তারা কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে একটু চিন্তা করবেন। আমার আল্লাহ বলছেন, যদি নবীর শানে যদি বিয়াদবি করো তাহলে শোনো, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো, নামাজ, দাড়ি, টুপি, ইবাদত, জুব্বা সব দেখতে পাওয়া যাবে, কিন্তু ভিতর থেকে সব ফাঁকা হয়ে যাবে, আল্লাহর দরবারে কাজে কিছু লাগবে না। অত সস্তা নয়। আল্লামা বসিরাত হুজুর এমনি দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়ে বায়াত হননি। আল্লাহ দাদা হুজুর পীর কেবলাকে সেই নিয়ামত দিয়েছেন, এটা বাংলার জন্য রহমত যে আমরা সহজে আমাদের মুজাদ্দিদ জামানের পথমতকে পেয়েছি, তার দেখানো পথকে পেয়েছি, তিনি সুন্দর করে আমাদের বুঝিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো, আপনাকে আমাকে আল্লাহর ওলিদের পথে চলতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য ওলিরা যে পথ অবলম্বন করেছে সেই পথটা অবলম্বন করতে হবে। অনেকগুলো পথ আছে বাবা, ওই যে বললাম, একটা হলো হাই রোড 6 লেন, আর একটা হলো ভাই আমার ওই আপনার ভাই আমার কি বলবো, একটা লোকাল রোড, একটা বাবা ইটের রোড, একটা মেট্রো রোড, আর একটা হলো ঢালাই রোড। অনেকগুলো রোড আছে বাবা, কিন্তু মনে রাখবেন একটা 6 লেন আছে, হাই রোড আছে। আপনি কোন রোডটা দিয়ে যেতে চাই? এ তরুণ যুবকেরা, নিশ্চয় আপনি হাই রোড দিয়ে যেতে চাইবেন। এই হাই রোডটা কোনটা দিয়ে যাওয়া যাবে? এই হাই রোডটা কোন রোড? এটা আপনার আমার জামানার পীর হযরত মুজাদ্দিদুজ জামান আপনাকে আমাকে সহজে দেখিয়ে দিয়েছে। এখন যদি কেউ আমরা কপাল ফাটা হয়ে যায়, পথভ্রষ্ট হলে কিছু করার নাই, বলছে আমরা তাকলিদ করি না, ওরা সব নাকি মুকাল্লিদ। মুকাল্লিদ মানে কি? যে মুকাল্লিদ মানে কি? যারা যখন ডাইরেক্ট কোরআন হাদিস থেকে কিছু পায় না, তখন ইমামে আযম আবু হানিফা হুজুরের অনুসরণ করি, তাই আমাদেরকে বলে মুকাল্লিদ। আমরা নাকি তাকলিদ করি, এই জন্য আমরা মুকাল্লিদ। আর যারা বলে আমরা কারো তাকলিদ করি না, আমরা মুকাল্লিদ নয়, আমরা ডাইরেক্ট শুধু কোরআন আর হাদিস মানি, আর কিচ্ছু নয়। আমি ওদের বলবো যে তোমাদের তো ওখানে পুরুষ মানুষ মারা গেলে কটা কাফন লাগে? পুরুষ মানুষ মারা গেলে কটা কাফন লাগে বলেন?
তিনটে লাগে। মহিলা মারা গেলে কটা লাগে? 5টা লাগে। আর হিজড়ে মারা গেলে কটা লাগবে? হিজড়ে মারা গেলে কটা লাগবে? কি কোরআন হাদিস খুঁজে বের করো, হিজড়ে মারা গেলে কটা লাগবে। হতে তো পারে যে আপনার গ্রামে একটা হিজড়ে মারা গেছে, ওই যারা বলছে তাদের গ্রামে মারা গেছে, তারা তখন টেনশনে পড়ে যাবে যে 3টে দেবো না 5টা দেবো, তাই তো? তখন তো কোরআন হাদিস খুলে তন্ন তন্ন করে বের করলে পাবে না, কারণ কোরআন হাদিসে হিজড়ে মারা গেলে কটা দিতে হবে সেটা লেখা নাই প্রকাশ্য। তখন তারা কি করবে? তখন তারা ফোন করবে, হ্যালো ও মোবাইল রিপেয়ারিং করা সাহেব, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বাবু? না আমাদের গ্রামে একটা হিজড়ে মারা গেছে, তো কটা কাফন দেবো, খুব টেনশনের মধ্যে পড়ে গেছে। তখন মোবাইল রিপেয়ারিং করা সাহেব বলবে এই করো সেই করো ওই করো। তারা মোবাইল রিপেয়ারিং করা সাহেব কোথায়, রাজমিস্ত্রি করা সাহেব, তাকে ফোন করবে। আর আমরা ফোন করছি কাকে? ইমামে আজম আবু হানিফা হুজুরকে। হুজুর আপনি তো নবীকে যারা দেখেছে সাহাবারা নবীকে দেখেছে, নবীকে যারা দেখেছে তাদের বলে সাহাবা, আর সাহাবাদের যারা দেখেছে তাদের বলে তাবেঈ। তো আপনি তো তাবেঈদের মধ্যে একজন ছিলেন, সাহাবাদের দেখেছেন, তো এখন বলুন হুজুর আমরা কি করতে পারি? ইমামে আজম আবু হানিফা হুজুর আমাদের উত্তরটা বলে দিয়েছেন, আমরা সেটা নিয়ে নিলাম। তো এখন আমরা যদি ইমামে আজম আবু হানিফা হুজুরকে মেনে যদি ভুল করি এই মাসালা মানার ক্ষেত্রে, ওরা ওই কোথাকে সাহেব, আগে রাজমিস্ত্রি করতে এখন সাহেব, কোথায় এখন আগে মোবাইল রিপেয়ারিং করতে এখন সাহেব, তো তাকে জিজ্ঞাসা করছে তো ওরা ঠিক করছে না আমরা ঠিক করছি, কোনটা? একটু মাথায় চিন্তা ভাবনা করে বলে। সহজে বুঝিয়ে দিলাম যে তাকলিদ করাটা কি, মাযহাবটা কি, কেন মাযহাব মানতে হয়। সবকিছু ডাইরেক্ট কোরআন হাদিস থেকে পাবেন না, কোরআন হাদিস থেকে মাসালা বের করতে হয়। এই জ্ঞান ইমামে আজম আবু হানিফার ছিল, সাধারণ মোল্লা মৌলবীর নয়। সেই ইলম, সেই হিলম, সেই তাকওয়া, সেই পরেজগারি, সেই খোদাবিরু, সেই আমল, সেই ইবাদত সাধারণ মোল্লা মৌলবীর নয়। এদের ভাষা জ্ঞান ঠিক নাই, কথাই তো ঠিক নাই। তাহলে এদের কথা কি নেব? এখন আমরা ইমামে আজম আবু হানিফার অনুসরণ করলে এরা বলে মুকাল্লিদেরা, এরা নাকি আমরা নাকি খারাপ করছি, আমরা নাকি ভুল করছি, ওরা নাকি ডাইরেক্ট শুধু হাদিস মানছে। তো হাদিস থেকে এগুলো বের করে দেখাও না। এই পায়খানা করতে যাই তো, পায়খানা লোকে পায়খানা করে না? আচ্ছা পায়খানা করলে কতটা ধুলে পাক হবে বলেন? কোরআন হাদিস থেকে বের করে দেখাও। ওই জিজ্ঞাসা করবেন যে পায়খানা করার পরে কতটা ধুলে পাক হবে? ধুলি পাক তো, কি রকম ধুলে পাক বলো? কেমন ভুলে পাক হবে সেটা বলে দাও। হ্যাঁ তা মাথা চুলকে আসতে স্যাককে ফোন করবে। তো তুমি যেটা স্যাককে ফোন করো সেটা আমরা ইমামে আজম আবু হানিফা হুজুরকে ফোন করি। এখন তুমি ঠিক করো না আমরা ঠিক করি? আমাদের ইমামে আজম আবু হানিফা কে? না যিনি সাহাবাদের দেখেছিলেন, দেখে তিনি তাবেঈ হয়েছিলেন। নবীকে যারা চামড়ার চোখে দেখে তারা সাহাবা, আর সাহাবাদের যারা চামড়ার চোখে দেখে তারা তাবেঈ। তাহলে আমাদের ইমামে আজম আবু হানিফা ঠিক করেছেন না তোমাদের এই সমস্ত মোল্লাগুলো ঠিক করেছে কে? এখন কত রকমের দলমত ভাই, এই কথাগুলো না বললে উপায় নাই। সমাজে এত বিভ্রান্ত চলছে এখন, মোবাইলের যুগ, এই মোবাইলে সব শুনছে। আমার ঘরের ইয়ং ছেলেগুলো তারা বলছে ও দিচ্ছে দেখেছিস, এত দ্বন্দ্ব এত ঝামেলা, এরা শুধু কোরআন আর হাদিস মানে আর কিছু মানে না, এটাই ঠিক। কিন্তু পায়খানা করলে কতটা ধুলে পবিত্র হবে বের করে দেখাও। হিজড়ে মারা গেলে কটা কাপড় দেবে বের করে দেখাও কোরআন হাদিস থেকে। বলে নবীর যুগে যা ছিল না সব বেদাত বলছে তো, নবীর যুগে যা ছিল না সব বেদাত। নবীর যুগে মাইকে ওয়াজ ছিলই হবে, এইভাবে স্টেজ ছিল, মাইক ছিল, ওয়াজ ছিলই হবে। নবীর যুগে এই যে ক্যামেরার সামনে বক্তৃতা দিচ্ছ, এই নবীর যুগে ছিল নাকি? সব তো বেদাত। বেদাত কাজ করছো কেন? ভিডিও করা বন্ধ করো আজ থেকে ভিডিও করে মানুষের মাঝখানে বিভ্রান্ত করছো। অন্তত এটা বন্ধ করে দিলে বিভ্রান্ত কমে যাবে। নবীর যুগে কোরআন মাজিদ জমা করা হয়েছিল, একত্রিত হয়েছিল। নবীর যুগে কোরআন মাজিদে জেদ জাবার হরকত লাগানো হয়েছিল। কত বলবো? নবীর যুগে এই যে দোতলা পাঁচতলা যে টাইলস লাগানো, এসি লাগানো মসজিদ ছিল, তাহলে নবীর যুগের সঙ্গে তুলনা করছো? আরবে এটা নাই, আরবে ওটা নাই, খালি উদাহরণ দেয়, আরবে নাই। আরে আরবে তো এখন নাইট ক্লাব হয়েছে, বলছে আবার নাকি হালাল বার, বার আবার হালাল। মদ খাবে হালাল বলে বিসমিল্লাহ বলে চালিয়ে দাও, মদকে মেডিকেল ইউজ বলে খাচ্ছে না। এখন আরবে হালাল বার হয়েছে, খবর নেবেন বন্ধুরা আমার। হ্যালোইন হয়েছে, হ্যালোইন, খবর নেবেন, হ্যালোইন হয়েছে। হ্যালোইন মানে কি জানেন?
বছরে একবার খ্রিস্টানরা যারা নাসারা তারা হচ্ছে মারা যাওয়ার পরে যাতে করে আত্মা আবার না তাদের ভয় দেখাতে পারে, তাই বছরে একদিন তারা ভূত সাজে, ভূত সাজে। গাছে ভূত, পানিতে ভূত, রোগা ভূত, মোটা ভূত, উড়ন্ত ভূত, হাঁটা ভূত।